আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বাগদাদের সরু গলিপথে, যেখানে প্রাচীন ইটের দেয়ালে শত শত বছরের ইতিহাস ফিসফিস করে, সেখানে বাস করত এক যুবক যার নাম ছিল ইউসুফ। তার চোখে ছিল স্বপ্ন, কিন্তু তার হাতে ছিল কেবল ব্যর্থতার দীর্ঘশ্বাস। প্রতিটি নতুন দিনের সূর্যোদয় তার জন্য নিয়ে আসত নতুন এক সংগ্রাম, আর প্রতিটি সূর্যাস্ত তাকে ফেলে যেত হতাশার গভীর খাদে। ব্যবসা বাণিজ্যে হাত দিয়েছিল, কিন্তু লাভ তো দূরের কথা, পুঁজিটুকুও হারিয়েছিল। জ্ঞান অর্জনের চেষ্টা করেছিল, কিন্তু মেধার অভাবে বারবার হোঁচট খেয়েছে। সমাজের চোখে সে ছিল এক ব্যর্থতার প্রতিচ্ছবি, এক অলস ও অকর্মণ্য যুবক। তার বন্ধুরা যখন সফলতার সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, ইউসুফ তখন বাগদাদের ধুলোমাখা পথে একাকী ঘুরে বেড়াত, নিজের ভাগ্যকে দোষারোপ করত। তার আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিল, আর তার মন ভরে উঠেছিল এক অজানা ভয়ে। সে ভাবত তার জীবনে বুঝি আর কোনো দিন সফলতার মুখ দেখবে না। একদিন ইউসুফ তার মায়ের কাছে এসে বসল। তার মুখ ছিল বিষণ্ণ, চোখ ছিল অশ্রুসিক্ত। সে তার মাকে বলল, মা, আমি আর পারছি না, আমি সব জায়গায় ব্যর্থ, আমার দ্বারা কিছুই হবে না। মা, যিনি তার সন্তানের প্রতিটি কষ্ট নিজের বুকে অনুভব করতেন, তিনি ইউসুফের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার চোখে ছিল গভীর মমতা, আর মুখে ছিল এক অনাবিল প্রশান্তি। তিনি ইউসুফকে বুকে জড়িয়ে ধরলেন এবং মৃদু স্বরে বললেন, আমার প্রিয় সন্তান, হতাশ হইও না, আল্লাহ তোমার সাথে আছেন। তোমার জন্য আমার দোয়া রইল, আল্লাহ তোমাকে সফল করুক। মায়ের এই কয়েকটি কথা ইউসুফের কানে যেন এক ঐশ্বরিক সুরের মতো বাজল। এই কথাগুলো তার হৃদয়ের গভীরে এক নতুন আশার আলো জ্বালিয়ে দিল। মায়ের দোয়ার শক্তি এসে অনুভব করতে পারল। তার মনে হলো এই দোয়া যেন কোনো সাধারণ দোয়া নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ বার্তা। সেই মুহূর্ত থেকে ইউসুফের জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসতে শুরু করল। তার চোখে যে হতাশার মেঘ জমেছিল, তা যেন ধীরে ধীরে কেটে যেতে লাগল। তার মনে এক নতুন উদ্দীপনা জন্ম নিল, এক অদম্য সাহস তাকে ঘিরে ধরল। সে বুঝতে পারল তার মা শুধু একজন মা নন, তিনি তার জন্য আল্লাহর রহমতের এক মাধ্যম। এই দোয়ার পর ইউসুফ যেন এক নতুন মানুষে রূপান্তরিত হল। তার প্রতিটি পদক্ষেপ যেন নতুন করে শক্তি পেল, তার প্রতিটি চিন্তা যেন নতুন করে দিক নির্দেশনা পেল। বাগদাদের সেই ব্যর্থ যুবক ইউসুফ মায়ের দোয়ার পর যেন এক নতুন জীবনের পথে যাত্রা শুরু করল। কিন্তু এই নতুন পথ কতটা মসৃণ হবে, কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য, এই দোয়ার শক্তি তাকে কত দূর নিয়ে যাবে, এই প্রশ্নগুলো ইউসুফের মনে ঘুরপাক খাচ্ছিল। আর তার সাথে সাথে পাঠকের মনেও তৈরি হচ্ছিল এক গভীর কৌতূহল। এই গল্পের পরবর্তী অধ্যায়ে ইউসুফের এই নতুন যাত্রার আরও গভীরে প্রবেশ করব আমরা, দেখব কিভাবে মায়ের দোয়া তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়।